Hello guys, welcome back to my channel. I am your Debratna and again welcome back to another makeup video. এই লুকটা আমার ভীষণ পছন্দের আর কিছুদিন ধরে এই আফগানি লুকটা প্রচন্ড ট্রেন্ডিং এ চলছে। তো তখনই ভাবলাম কি তোমাদের সাথে প্রচুর ট্রেডিশনাল লুক শেয়ার করা হয়ে গেছে, তো একটা ওয়েস্টার্ন কাইন্ড অফ লুক শেয়ার করি। তো সেই জন্যই এই আফগানি লুকটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। বিফোর মেকআপ আমি ফেস ওয়াশ করে এসেই বসি। তো ফার্স্টে আমি এখানে ইউজ করে নিয়েছি অ্যাকোলজিকার হাইড্রেট প্লাস রিফ্রেশ টোনার, যেটা আমি অলওয়েজ ইউজ করি। এই টোনারটা ড্রাই স্কিনের জন্য সারা বছর ইউজ করা যাবে, আর যদি অয়েলি স্কিন তোমরা উইন্টারে শুধুমাত্র ড্রাইনেস ফেস করো তাহলে তোমরা উইন্টারে এটা ইউজ করতেই পারো। এরপর আমি ইউজ করে নিয়েছি নিভিয়া ময়শ্চারাইজার, মাই অল টাইম ফেভারিট ময়শ্চারাইজার লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করার পরে আমি এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার, যেটা আমার খুব ভালো লাগলো পার্সোনালি। এই প্রাইমারটা পার্সোনালি পছন্দ করার কারণ হলো এটা ভীষণ স্মুথ টেক্সচারের একটা প্রাইমার, যেটা আমাদের স্কিন খুব ভালোভাবে অবজর্ভ করে নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। আর এটা অ্যাপ্লাই করার পরে ফেসটা প্রচন্ড গ্লোয়িং লাগছে। তারপরে আমি কালার কারেক্টিং এর জন্য এখানে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এইচডি প্রফেশনাল কনসিলার প্যালেট। এটা আমার মোস্ট ফেভারিট কনসিলার প্যালেট বিকজ এটা ভীষণ ইজিলি ব্লেন্ড হয় আর ফুল কভারেজ দেয়। আমার যেহেতু ডার্ক সার্কেলসগুলো একদমই হালকা, তো সেই জন্যই আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখনই শুধুমাত্র কালার কারেক্টিং করি। আদারওয়াইজ যখন আমি এই এইচডি কনসিলার প্যালেটটা দিয়ে আমার বেস মেকআপ কমপ্লিট করি তখন কিন্তু আমি কোনো কালার কারেক্টিং করি না। আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচিং একটা কনসিলার শেড ক্রিয়েট করে আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করি। কারেক্টিং না করলে যে একটা গ্রে কাস্ট দেয় ফেসে, সেটা কিন্তু এটাতে হয় না। ফাউন্ডেশনের জন্য আমি এখানে দুটো ফাউন্ডেশন মিক্স করে ইউজ করব। একটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স ফাউন্ডেশন উইচ ইজ ইন দ্য শেড NC20 অ্যান্ড নাইকা ম্যাট ফাউন্ডেশন উইচ ইজ ইন দ্য শেড 14 কফি। ম্যাকের NC25টা হলো আমার এক্স্যাক্ট স্কিন টোন, কিন্তু আমি এটা যখন কিনেছিলাম তখন ভুলবশত NC20 কিনে ফেলেছিলাম। তো সেই জন্যই এটা আমাকে যে কোনো কন্ট্রোর শেড অথবা যে কোনো ডার্ক ফাউন্ডেশনের সাথে মিক্স করে অ্যাপ্লাই করতে হয়, এবং ডার্ক ফাউন্ডেশনটা খুবই সামান্য পরিমাণ নিতে হয়, তোমরা সেটা দেখতেই পেলে। এবং এরপরে আমি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে পুরো ফাউন্ডেশনটা ফেসে এবং নেকে ব্লেন্ড করে নেব। একদম শুকনো ব্লেন্ডার দিয়ে কিন্তু ফাউন্ডেশন কখনো ব্লেন্ড করবে না, তাহলে বেশিরভাগ ফাউন্ডেশনটা তোমার ফেসে লাগার বদলে তোমার বিউটি ব্লেন্ডার কিন্তু সোক করে নেবে। তো হালকা বিউটি ব্লেন্ডারটা ধুয়ে সমস্ত জল চিপে বের করে দেন বিউটি ব্লেন্ডারটা ইউজ করবে, এবং আফটার মেকআপ এটা কিন্তু এয়ার ড্রাই করবে, কোনো ড্রায়ার ইউজ করবে না বা রোদেও দেবে না, ঠিক আছে? ঘরের মধ্যে সুন্দরভাবে রেখে দেবে, এটা অটোমেটিক শুকিয়ে যাবে। প্রথমে আমি কনফিউজ ছিলাম যে এই ভিডিওটা বাংলাতে বানাবো না হিন্দিতে, যেহেতু আমার কাছে কমেন্ট এসেছে যে অনেকেই আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না বাট আমার মেকআপ দেখতে পছন্দ করছে। তো সেই জন্যই আমি ভাবলাম কি তাহলে হয়তো হিন্দিতে বানাবো, বাট তোমাদের অ্যাপ্রিসিয়েশনটাও আমার বেশি দরকার। তো সেই জন্য একটা পোস্ট করেছিলাম যাতে বাংলাতে বেশি ভোট এসেছে, তাই জন্য আমি বাংলাতেই ভিডিওটা বানাচ্ছি। আর চিন্তা করো না, আমি তোমাদের জন্য আমার প্রোডাক্টের সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপর আমি কন্ট্রোলিং এর জন্য ইউজ করছি ইনসাইটের এইচডি কনসিলার হুইচ ইজ ইন দ্য শেড 06 রিচ ট্যান। আমি লিকুইড কন্ট্রোর খুব কম ইউজ করি, বেশিরভাগটাই পাউডার সেটিং এর পরে আমি ব্রঞ্জার ইউজ করি, বা যেটাকে তোমরা পাউডার কন্ট্রোর বলতে পারো, সেটাই ইউজ করি। বিকজ এটা ইউজ করলেও আমাকে পাউডার কন্ট্রোর ইউজ করতে হবে, আর না করলেও ইউজ করতে হবে। তোমাদের যদি নেসেসারি মনে না হয় তাহলে কিন্তু তোমরা এই পার্টটাকে স্কিপ করতে পারো। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টস পড়ি এবং যতটা আমার পক্ষে সম্ভব ততটা রিপ্লাই করারও চেষ্টা করি, এবং আমার খুব ভালো লাগে তোমাদের কিছু কিছু কমেন্টস দেখে আমার খুব হাসিও পায়। প্রথম যখন আমার কাছে খারাপ কমেন্ট এসেছিল তখন আমার খুবই খারাপ হয়েছিল, ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু তখনই আমি ভেবে নিয়েছিলাম একদম অ্যাট দ্য সেম টাইম যে আমি যদি এই খারাপ কমেন্টসগুলোর মধ্য থেকে আমি যদি পজিটিভটাকে নিতে পারি, আমি যদি ভালোটাকে ভাবতে পারি, তাহলে বোধহয় আমি একটু মন খারাপটা আমার কম হতে পারে। তো সেটাই আমি করেছিলাম। আর তোমাদের যখন আমার কাছে ডিএম আসে বা কোনো কমেন্টস আসে যে তোমরা আমার মেকআপ দেখে অনেক কিছু শিখতে পারছো, আমি যে তোমাদের জন্য বলে বলে ভিডিও বানাচ্ছি, আমার এই বলাগুলো তোমাদের খুব সহজ মনে হচ্ছে, আমার মেকআপ আমার কাজ তোমাদের পছন্দ হচ্ছে, বিশ্বাস করো এগুলো দেখলে আমার প্রচন্ড ভালো লাগে। আমি বলে বলে ভিডিও বানাই একটাই কারণে, একটাই উদ্দেশ্য আমার, যে যারা মেকআপ পারে না তাদের জন্য যেন আমি কিছুটা হলেও উপকার করতে পারি আমার একটা ভিডিওর মাধ্যমে। এবং সত্যিকারেরই অনেক মানুষ আমাকে ডিএম করে জানায় যে তারা আমার মেকআপ দেখে কিছু না কিছু করতে পারছে। এমন নয় যে আমি মেকআপের বহুত কিছু জানি, আমি মেকআপের সমস্ত কিছু জেনে নিয়েছি, আমি খুব বেশি জেনে ফেলেছি, এমন কিচ্ছু না। যেটুকু আমি জানি সেটুকুতে আমার খুব ভালোভাবেই কাজ চলে যায়। তো সেই জন্যই আমি চেষ্টা করি যারা একদম জানে না, একদম পারে না, তাদেরকে আমার এই অল্প নলেজটুকু দিয়ে যদি আমি কিছু হেল্প করতে পারি, তাদের একটা ইচ্ছে পূরণ হবে। কথা বলতে বলতে অনেক দূর
এগিয়ে গেলাম। আমি এখানে কনসিলারের জন্য ইউজ করেছি সুইস বিউটি কনসিলার হুইচ ইজ ইন দ্য শেড 03 লাইট মোয়েন। এই কনসিলারটা ভীষণ ভালো, খুব ইজিলি ব্লেন্ড হয় আর ফুল কভারেজ প্রোভাইড করে। এরপর আমি মেকআপটা সেট করে নিচ্ছি মেবলিন ফিটমির কম্প্যাক্ট দিয়ে, যেটা শেড নাম্বার 128 ওয়ার্ম নিউড। আমার যেহেতু ড্রাই স্কিন, আমি কিন্তু কখনোই লুজ পাউডার অ্যাপ্লাই করি না, অলওয়েজ কম্প্যাক্ট ইউজ করি। ড্রাই স্কিনে লুজ পাউডার ইউজ করলে কিন্তু ক্র্যাক হওয়ার চান্সেস বেশি থাকে, আর যদি তোমাদের অয়েলি স্কিন হয় তোমরা লুজ পাউডার ইউজ করতে পারো, কম্প্যাক্টও ইউজ করতে পারো। পাউডার সেটিং এর পরে আমি এখানে ইউজ করে নিচ্ছি মাইগ্ল্যাম পোজের এইচডি ব্রঞ্জার ডুও হুইচ ইজ ইন দ্য শেড ব্রঞ্জার 001 সিনামন অ্যান্ড টেরাকোটা। তোমাদের এর আগেও বলেছি আমি এই ব্রঞ্জারটা আমার পার্সোনালি প্রচন্ড পছন্দ হয়ে গেছে, কারণ এটা কিন্তু সুগারের থেকেও পিগমেন্টেড। আর এটা আমি মাইগ্ল্যামের 1 রুপিজের অফারে আনিয়েছিলাম উইথ শিপিং চার্জ, যেটাতে শুধু শিপিং চার্জটা পে করতে হয় আর প্রোডাক্টের জন্য 1 রুপিস পে করতে হয়। তো এটা আমার জানা ছিল না যে এটা এতটা ভালো হবে, আর ওইটা আসার সময় আমি বোকা হয়ে গেছিলাম, ভেবেছিলাম লিপস্টিকও সাথে আসবে, বাট লিপস্টিকের একটা ভাউচার পেয়েছিলাম আমি অনলি। তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমার মেকআপ ব্রাশের সেটটা আমি কোথা থেকে নিয়েছি, কোন ব্র্যান্ডের। তো ইউটিউবের কমিউনিটি পোস্টে অলরেডি আমার ব্রাশের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। এই সেটটাতে 5টা ফেস ব্রাশ আর 5টা আই ব্রাশ রয়েছে, যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। আর একটা আই মেকআপের জন্য 12 পিসের ব্রাশের সেট কিনেছিলাম, যেটা ফেসবুকের একটা পেজ থেকে নিয়েছিলাম। দুটোই একদম ভীষণই কম রেঞ্জের, ভীষণই অ্যাফোর্ডেবল রেঞ্জের প্রোডাক্ট, বাট কোয়ালিটি অসম। আর 2-3টে ব্রাশ আছে যেগুলো আমার খুব পুরনো, তো ওইগুলো আমি এখনো ফেলিনি। এরপরে আমি ব্লাশের জন্য অ্যাপ্লাই করব সুগারের ফেস প্যালেট উইচ ইজ ইন দ্য শেড 02 ভিভিড ভিক্টরি। এর কন্ট্রোরের শেডটা আমার শেষ হয়ে গেছে ইউজ করে করে, আর ব্লাশের জন্য আমার এই একটাই শেড রয়েছে। আমি এখনও ব্লাশে কিছুই ইনভেস্ট করিনি বিকজ আই এম নট আ ব্লাশ পার্সন, তোমরা সবাই জানো। আমার যেহেতু রাউন্ড ফেস, তাই জন্য কিন্তু আমি চোখের নিচে লেভেল থেকে ব্লাশ অ্যাপ্লাই করি না, আমি আমার জাস্ট সাইডটা, জাস্ট টেম্পল পার্টটা আমি কিন্তু ব্লাশ অ্যাপ্লাই করি। প্রত্যেকটা ফেস টাইপে কিন্তু ব্লাশ অ্যাপ্লিকেশন একটু ডিফারেন্ট হয়। আমার যেহেতু চাবি ফেস, তাই জন্য আমি টেম্পলটা অ্যাপ্লাই করি। আর তোমাদের যদি চাবি ফেস না হয়, তোমাদের যদি ফেস ফ্যাট না থাকে, তোমরা কিন্তু চোখের মিডিল বরাবর থেকে ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। ব্লাশটা অ্যাপ্লাই করার পর মনে হলো ডান দিকটাতে একটু বেশি হয়ে গেছে, তাই জন্য ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে হালকা হালকা ড্যাপ করে নিচ্ছি। এতে কি হবে, ব্লাশটা কিন্তু হালকা হয়ে যাবে। এরপর আমি হাইলাইটারের জন্য ইউজ করব সুইস বিউটির হাইলাইটার ইন দ্য শেড 02। এই হাইলাইটারটা আমার মোস্ট ফেভারিট হাইলাইটার, তোমাদের আগেও বলেছি। এই হাইলাইটারটা কিন্তু আমি সুইস বিউটি থেকে ফ্রি পেয়েছিলাম, আমি এটা পারচেস করিনি, তোমাদের আগেই বলে দিচ্ছি। এটা আমি ফ্রি পেয়েছিলাম, কোনোদিন এক্সপেক্ট করিনি এত ভালো হাইলাইটার পাবো। তো তোমাদের এই কথাটা আমি অনেক আগেও বলেছি, অনেক ভিডিওতে বলেছি, বিকজ আমি হাইলাইটারটার প্রেমে পড়ে গেছি বলতে পারো এক কথায়। মোস্ট অফ দ্য টাইম আমি এই হাইলাইটারটা ইউজ করি, কিন্তু যখন আমি ট্র্যাডিশনাল লুক করি, লাইক কিছু গোল্ডেন টাচের আমার জুয়েলারি আছে বা গোল্ডেন টাচের শাড়ি পরেছি, তখন আমি কিন্তু এই হাইলাইটারটা ইউজ করি না। ভিভিড ভিক্টরি প্যালেটের যে গোল্ডেন হাইলাইটারটা রয়েছে ওটা ইউজ করি। আর আদারওয়াইজ যখন আমি ওয়েস্টার্ন পরি বা কখনো কোনো শাড়িতে স্টোনের কাজ রয়েছে বা কোনো সিলভার টোনের শাড়ি পরেছি, জুয়েলারি পরেছি, তখন আমি কিন্তু এই হাইলাইটারটা ইউজ করি, ভীষণ ভালো লাগে। আমি এখানে হাইলাইটারটা কিন্তু কলার বোনেও অ্যাপ্লাই করেছি, তোমরা দেখতে পাবে। যখন তোমরা ওয়েস্টার্ন পরো বা ট্রেডিশনাল পরো, যাই পরো, যখন দেখবে তোমাদের কলার বোনটা ভিজিবল আছে, তখন কিন্তু কলার বোনে একটু হাইলাইটার লাগিয়ে নেবে, দেখবে কলার বোনটা একটু বেশ আই ক্যাচিং হয়, খুব ভালো লাগে দেখতে। ফেস মেকআপ এখানেই ডান। এবারে আমি যাব আই মেকআপে। আই মেকআপটা ভীষণ ইজি হতে চলেছে, বিকজ মাত্র 3টে আইশ্যাডো দিয়ে আমি কিন্তু আই মেকআপটা কমপ্লিট করব। আই মেকআপের ফার্স্ট স্টেপ হচ্ছে আইব্রো ফিল করা। তো এখানে আমি ফার্স্টে ওই জন্য আইব্রোটা ফিল করে নিচ্ছি নাইকার জেল আইলাইনার দিয়ে। আমার ন্যাচারাল আইব্রো যেহেতু ব্ল্যাক কালারের, তাই কোনোদিন আমার ব্রাউন জেল আইলাইনার দিয়ে আইব্রো করলে ভালো লাগে না। তো এখন আমি এই জন্য ব্ল্যাক কালারের শিফট করে গেছি। তোমরা এখানে আইশ্যাডো দিয়েও কিন্তু আইব্রো ফিল করতে পারো, তোমাদের জন্য আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখিয়ে দেবো আইশ্যাডো দিয়ে কী করে আইব্রো ফিল করতে হয়। তোমরা তাহলে ইজিলি করতে পারবে যদি তোমাদের জেল আইলাইনার বা আইব্রো ফিলের না থাকে। এখন আমি আইব্রো ফিল করা হয়ে গেছে, তো স্পুলি দিয়ে আমি কিন্তু আইব্রোর ফ্রন্ট পার্টিশনটা একটু মার্চ করে দিচ্ছি, যাতে একটা ভালো ফিনিশিং আসে। আইব্রো যদি ড্রামাটিক লাগে বা আর্টিফিশিয়াল লাগে, তাহলে কিন্তু আমাদের পুরো মেকআপের ভোল পাল্টে যায়। তা সেই জন্যই মনে রাখতে হবে কিন্তু যে আইব্রোটা যেন ন্যাচারাল একটা লুকিং দেয়, কোনো ড্রামাটিক বা কোনো আর্টিফিশিয়াল না লাগে। তো সেটা মাথায় রেখে কিন্তু আইব্রোটাকে ফিল করতে হয়। এরপর আমি আইশ্যাডো বেস হিসেবে ইউজ করছি সুইস বিউটির কনসিলার, যেটা আমি ফেসে অ্যাপ্লাই করেছি 03 লাইট মোয়েন। সেটাকেই আমি অল্প নিয়ে আমার আইলিডে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখবে, আইশ্যাডো প্রাইমার ইউজ করলে কিন্তু পাউডার দিয়ে সেট করতে হয় না, আর কনসিলার ইউজ করলে কিন্তু সেট করতে হবে। যেমন আমি এখানে কনসিলার ইউজ করেছি, তেমন কিন্তু আমি এখানে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। মেবলিন ফিটমির কম্প্যাক্টটা দিয়ে আমি এখানে আইলিডটা সেট করে নিচ্ছি, যেটা আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম। এবারে আসি আমি আই মেকআপের মেন পার্ট, যেটা আইশ্যাডো। একটা মারুন শেড নিয়ে আমি কিন্তু আইলিডে ভালো করে প্লেস করে দিচ্ছি। যেহেতু মাত্র 3টে আইশ্যাডো দিয়ে আই লুকটা ক্রিয়েট করছি, তাই হাফ অফ দ্য লিড আমি এই মারুন শেডটাকে কিন্তু স্প্রেড করে দিচ্ছি। তোমরা এই সেম আই লুকটা কিন্তু
অন্য কোনো কালার দিয়েও করতে পারো, লাইক এই ব্রাউনের জায়গায় তোমরা ডার্ক নেভি ব্লু নিতে পারো, ডার্ক গ্রিন নিতে পারো, রেড নিতে পারো, যে কোনো কালার নিতে পারো, বিকজ এটা একই আই লুক কিন্তু আমরা অনেকগুলো আইশ্যাডো দিয়ে ক্রিয়েট করতে পারি। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যেই কালারটা বেস কালার দিচ্ছ, যেই ডার্ক কালারটা বেস কালারে অ্যাপ্লাই করছো, সেই কালারটাকে ব্লেন্ড করার জন্য কিন্তু একটা ব্লেন্ডেবল কালার, ট্রানজিশন কালার, একটা পিচ কালার, ইয়েলো কালার, খুব লাইট কালার দিয়ে কিন্তু এই ডার্ক কালার আইশ্যাডোটাকেই ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং কখনো অপোজিট কালারে হয় না। তুমি যদি ওয়ার্ম কালারের বেস দাও তাহলে কিন্তু কুল টোনের কোনো কালার দিয়ে তোমার আইশ্যাডো ব্লেন্ড হবে না, বা তুমি যদি কখনো কুল কালার বেস কালার হিসেবে দাও তাহলে কিন্তু কখনো ওয়ার্ম টোনের কোনো শেড তোমার ব্লেন্ডিংয়ের কাজে লাগবে না। আমার এই আই লুকটা কিন্তু ওয়ার্ম টোনে বিলং করছে। দেখো মেরুন কালার দিয়েছি, তার সাথে ইয়েলো দিয়ে আমি কিন্তু আইশ্যাডোটাকে ব্লেন্ড করছি, তো পুরোটাই ওয়ার্ম টোনে যাচ্ছে। তো এটাই খেয়াল রাখতে হবে, মেরুনটাও যেহেতু ওয়ার্ম টোনে, ইয়েলোটাও কিন্তু ওয়ার্ম টোনের। আমি এখানে কিন্তু গ্রিন দিয়ে ব্লেন্ড করতে পারতাম না বা ব্লু দিয়েও ব্লেন্ড করতে পারতাম না। তো এই কথাটাই মাথায় রেখে তোমরা সবসময় আই মেকআপ করবে, কোনদিন তোমরা আই মেকআপে ফেল হবে না। এরপরে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আইলাইনার লুক ক্রিয়েট করছি। এখানে আমি কোনো রকম কোনো আইলাইনার ইউজ করিনি, একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে আমি আইলাইনারের মতো এফেক্ট দিয়ে আইশ্যাডোটাকে ক্রিয়েট করছি। ব্ল্যাক আইশ্যাডো নেওয়ার সময় সবসময় খেয়াল রাখবে যেন ডাস্ট অফ করেই তোমরা নিচ্ছ, কারণ ব্ল্যাক আইশ্যাডো কিন্তু এমন একটা আইশ্যাডো যেটা বেস মেকআপে পড়লে তোমরা সেটাকে ডাস্ট অফ করা তো দূর, ডাস্ট অফ করতে গিয়ে কিন্তু সেটা বেস মেকআপটাকে খারাপও করে দিতে পারে। তো এবার আমি কি করব, সেই মারুন কালারটা দিয়েই কিন্তু এই ব্ল্যাক আইশ্যাডোটাকে স্মাচ করে দেবো। দ্যাটস ইট। আজকের আইশ্যাডো লুকটা ছিল এই তিনটে কালার দিয়েই। এই সেম কালার দিয়েই আমি লোয়ার ল্যাশ লাইনটাও পরে ক্রিয়েট করছি, তোমরা দেখতে পাবে। আই মেকআপটা তো বলে দিলাম, বাকিটা তোমরা দেখো। ততক্ষণ একটা মিষ্টি সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিই। সায়নী পল দিদি ভাই এই লুকটায় কমেন্ট করেছিল, লিপস্টিক শেডটা বলো প্লিজ, আর তোমার হেয়ারটা কোন কালার দিয়ে করেছো, তোমার আই মেকআপের ভিডিও নিয়ে এসো। আই মেকআপটা তো কি করে করেছি বলেই দিলাম, লিপস্টিকের শেডটা আমি পরে বলবো লিপস্টিক লাগানোর সময়। আর আমি কার্ল করেছি VNG প্রফেশনালের 13 নাম্বার টং দিয়ে। তোমরা হয়তো আরও একটা জিনিস লক্ষ্য করেছো, যেটা হচ্ছে আমার ঝুমকার একটা বল নেই নিচের দিকে। তো সেটা আমি নিজেই লক্ষ্য করেছি টোটাল শ্যুটের পর, যখন আমি চেঞ্জ করব তখন আমি দেখছি যে একটা ঝুমকার বল নেই। আর ওটা আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি, জানি না ওটা কোথায় চলে গেল। ওটা ছিল কিন্তু এর আগেও যখন আমি এক দুবার পরেছি ঝুমকাটা তখন ছিল, বাট কোথায় হারিয়ে গেছে তারপরে আমি আর কোনোদিন নোটিসও করিনি। এবং আজকে যখন আমি নোটিস করছি তখন অলরেডি আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের লুকটার জন্য আমি হোয়াইট কাজল ইউজ করেছি, যেটা গ্ল্যাম 21-এর ইন দ্য শেড E15 হোয়াইট। হোয়াইট কাজল লাগালে কিন্তু চোখটা হালকা বড় বড় লাগে, তাই যাদের খুব ছোট ছোট চোখ, যাদের ব্ল্যাক কাজল লাগাতে পারো না, চোখ আরও ছোট লাগে বলে, তারা কিন্তু হোয়াইট কাজল লাগাতে পারো, খুব ভালো লাগে দেখতে। ইনফ্যাক্ট চোখটা একটু বড় বড়ও লাগে। ইভেন যাদের বড় বড় চোখ তাদের কিন্তু ব্ল্যাক স্মোকি আই ক্রিয়েট করার পরেও অনেক সময় চোখ ছোট ছোট লাগে, তারা যদি হোয়াইট কাজল ইউজ করো তাহলে চোখটা দেখবে একটু এনহ্যান্স হয়। এই হোয়াইট কাজলটা আমার প্রচুর পুরনো, অনেক দিনের পুরনো কাজল। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুব কম ইউজ করি, তাই জন্য এটা এখনও অনেকটাই রয়েছে। এরপরে আমি নাইকা জেল আইলাইনারটা দিয়ে একটা ছোট্ট পুচকি অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি, যেটা দিয়ে আমি ইনার কর্নার ড্র করে নিচ্ছি। আগে অনেকবার ইনার কর্নার কীভাবে ড্র করতে হয় দেখিয়েছি। তো আমি এখানে শুধুমাত্র ইনার কর্নার কিন্তু আইলাইনার দিয়ে ক্রিয়েট করেছি, আর কোথাও কোনো আইলাইনার বা কাজল ইউজ করিনি। এবারে আসি মেন পার্ট অফ দ্য মেকআপ, যেটা হলো লিপস্টিক। তোমরা এত মানুষ আমাকে এতজন কমেন্ট করেছো লিপস্টিকের শেড কি, লিপস্টিকের শেড কি। আমি যদি তোমাদের একটা একটা করে ধরে ধরে রিপ্লাই করতাম না, আমি পাগল হয়ে যেতাম। তো এবারে বলি, আমি অ্যাপোলো লাইফের ওয়েট ওয়াইপস দিয়ে লিপসটাকে ফার্স্টে মুছে নিয়েছি। তারপর এখানে ইউজ করছি L18-এর লিকুইড ম্যাট লিপস্টিক, হুইচ ইজ ইন দ্য শেড B91 নাটি লাটে। হ্যাঁ জানি উচ্চারণটা ভীষণ কঠিন, কিন্তু কালারটা অসাধারণ। আজকে আমি শুধু লিপস্টিক লাগিয়েছি, কোনো লিপ লাইনিং করিনি, কিছু করিনি। তো এরপরে আমি লাগিয়ে নিচ্ছি আইল্যাশ, যেটা মার্সের 11 গ্ল্যাম অন। আমার নিজের আইল্যাশ এত বড় বড় যে আমি কখনো কোনো দিনই ফলস আইল্যাশ ইউজ করি না, জাস্ট এখন তোমাদের মেকআপ ভিডিওতে দেখানোর জন্য আমি আইল্যাশ ইউজ করি। তোমরা অলরেডি ডিফারেন্সটা দেখতে পাচ্ছ আইল্যাশ লাগানোর পরে আর আইল্যাশ লাগানোর আগে। আমি কিন্তু অনলি মাস্কারা ইউজ করেছি আমার হোল লাইফ। তো আমি কোথাও গেলেও আমি কখনোই আইল্যাশ ইউজ করি না, সবসময় মাস্কারাটাই অ্যাপ্লাই করি, যেহেতু আমার আইল্যাশ লাগানো পছন্দ না, আমার খুব হেভি মনে হয় আইটা। কিন্তু তোমরা যদি স্পেশাল অকেশনে যেতে চাও তাহলে কিন্তু আইল্যাশ লাগাতেই পারো, কারণ স্পেশাল অকেশনে স্পেশাল না লাগলে কিন্তু আমাদের মেয়েদের মনটা একটু খারাপ হয়ে যায়। জাস্ট কিডিং। আমি এখানে ফল সাইজ ল্যাশ লিফট মাস্কারাটা ইউজ করছি, যেটা মেবলিনের। আমার মেকআপ ফুললি ডান, শুধুমাত্র সেটিং স্প্রেটা এখন দেবো, যেটা সুইস বিউটির মেকআপ ফিক্সার। অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে মেকআপ ফিক্সার সুইস বিউটির আমার খুব ভালো লাগলো, যেহেতু এটা খুবই হাইড্রেটিং একটা মেকআপ ফিক্সার, আর স্প্রে পয়েন্টটা খুব ভালো, একবার স্প্রে করলে অনেকটা জায়গায় স্প্রেড করছে। তোমাদের মেকআপ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের সাথে এই লুকটা শেয়ার করে। প্রচুর ট্রেডিশনাল লুক শেয়ার করেছি, তাই ভাবলাম একটা ওয়েস্টার্ন শেয়ার করা যাক। তোমাদের সাথে এভাবেই ছোট ছোট মেকআপ ভিডিও শেয়ার করতে থাকবো, যেহেতু তোমরা আমাকে মেকআপ ভিডিওতে এতটা
কতটা ভালোবাসা দিচ্ছ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে ছোট্ট বেল আইকনটা প্রেস করো যাতে যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।